নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি খুব সুন্দর বিস্কুট বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এখন আমি বিস্কুটের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এখন ঘি নিয়েছি হাফ বাটির একটু কম হবে। আর নিয়েছি চিনি গুঁড়ো 1 কাপ। এখন চিনি গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন চিনি গুঁড়ো আর ঘি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ হবে। সুজিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম হবে বেসন। বেসনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে একটু শক্ত করে ডোটা করে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। অল্প করে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিলে একটু ভালো লাগবে। লবণটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে শক্ত করে ডোটা করে নেব। সামান্য পরিমাণে জলটা দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখন ডোটা করে নিচ্ছি। এখন আমি ডোটা করে নিয়েছি। ডোটা দেখুন কেমন শক্ত আছে। এইভাবে শক্তটা একটু আছে। এখন আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। তার আগে এখন উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। এখন আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। এখন উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার ডোটাকে একটু ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে আমি টুকরো নিয়ে এখন বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছি। গোল করে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে করে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে দাগগুলো কেটে নেব। এইভাবে করে দাগগুলো কেটে নিচ্ছি। এখন দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। দেখতে কিন্তু পুরো গুড ডে বিস্কুটের মতো লাগছে। আবার একটা এইভাবে করে বানিয়ে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে দাগগুলো কেটে নিচ্ছি। এইভাবে করে দাগগুলো কেটে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নেব। সব তৈরি করে দিয়েছি একই রকম করে। এখন আমি সেঁকে নেব।
এখন পাত্রের মধ্যে পেপারটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। এখন তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন বিস্কুটগুলোকে আমি একটু একটু করে সাজিয়ে দিচ্ছি। এখন বালিটা গরম হয়ে গেছে, আমি এখন স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ওর উপরে এখন বিস্কুটের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে বিস্কুটগুলোকে ভালো করে সেঁকে নেব। আমি এখন আটার চিট করে নিয়েছি, আটার চিটটা এখন ওর মধ্যে লাগিয়ে দেব, যাতে না ভাপটা বেরিয়ে যায়। এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। এখন আটার চিটটা লাগিয়ে দিয়েছি, ভাপটা যাতে না বেরিয়ে যায়। আর আধ ঘন্টার মতো এটাকে রাখতে হবে। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি আটার চিটটা খুলে, ঢাকাটা খুলে দেখে নেব বিস্কুটটা হয়েছে কিনা। এখন আটার চিটটা আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। বিস্কুটটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একেবারে লাল লাল হয়ে গেছে। পেছনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন, এগুলোকে এখন ঠান্ডা করে নিতে হবে। এখন বিস্কুটগুলো আমি নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারাও এইভাবে বিস্কুটগুলো বানাবেন, একেবারে গুড় দিয়ে বিস্কুটের মতো। এখন বিস্কুটগুলোকে আমি একটু একটু করে তুলে নিচ্ছি। এখন বিস্কুটগুলো সব তুলে নিয়েছি, আর আপনারাও এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে।